স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ 3.3-এর 18 নং যে অঙ্কটি, সেই অঙ্কটি আমরা আজকে সমাধান দিতে চেষ্টা করব। আশা করি সাথে থাকবে। a-1 x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 ইন্টু y স্কয়ার। তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস y ইন্টু y স্কয়ার, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে দুইটা অংশ আছে, দেখো এই একটা অংশ, এই একটা অংশ, এখানে a মাইনাস 1 a প্লাস 1, দুইটাকে আমরা মান ধরতে পারি। ধরার পরে এই a স্কয়ার যেটা আছে, এটার আমরা আমাদের হাতে কোনো মান নেই, এই মানটা, এই দুইটার মান ধরে এই মানটা আগে বাইর করতে হবে, তারপরে আমরা অঙ্কটা সমাধানে যেতে পারবো। এটা কিভাবে বাইর করবো দেখো। প্রথমে আমরা লিখি, মনে করি a মাইনাস 1 ইকুয়াল, এখানে যদি এক্স ওয়াই আছে আমরা ধরি পি, এবং a প্লাস 1 ইকুয়াল কিউ। এটা মান দিলাম পি, এটা মান দিলাম আমরা কিউ। এখন এই জায়গায় কোনো কোনো সময় যোগ করতে হয়, কোনো কোনো সময় বিয়োগ করতে হয়, কোনো কোনো সময় গুণ করতে হয়। তাও মানে কখন কোনটা করব, আমরা এখানে অনেক সময় দেখা যায় 2a থাকে, তখন হয়তো যোগ করতে হবে। এখন আছে a স্কয়ার, হয়তো আমরা এখন গুণ করব। এখন আমরা এই দুইটাকে আমরা গুণ করব, লিখি গুণ করে, গুণ করলে কি হবে, a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল পি আর কিউ, গুণ করলে হবে পি কিউ। a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল পি কিউ। এখন দেখো আমরা সবাই জিনিসটা জানি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা জানি না? যদি জানি তাহলে এখানে a প্লাস 1 a মাইনাস 1, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস 1 a মাইনাস 1 এ আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে a স্কয়ার তো a স্কয়ার হবে, 1 হোল স্কয়ার করলে 1 হয়, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল পি কিউ। এখন আমি 1টাকে যদি বামের সংখ্যা আছে, যদি ডান দিকে নিয়ে যায়, তাহলে চিহ্ন পরিবর্তন হবে, বা a স্কয়ার ইকুয়াল পি কিউ প্লাস 1। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল পি কিউ, আমি মাইনাস 1টাকে প্লাস করে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে a স্কয়ার সমান সমান আমরা পি প্লাস কিউ পাইছি। এই যে আমরা a স্কয়ার মান আমরা পেয়ে গেছি, এটার মানও আমরা ধরে নিয়েছি, এটার মান ধরেছি, এখন a স্কয়ার মান পাইছি কত, পি প্লাস কিউ। এখন আমি অঙ্কটা করতে আমার সহজ হবে। আচ্ছা, এদিকে করি এটা, a minus 1 equal p, a plus 1 equal to q p। এখন আমরা এদিকে যাই, লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে এই রাশিটা যেটা দেওয়া থাকে, এটাকে বলা হয় প্রদত্ত রাশি। তাহলে আমি লিখি, এটার মান ধরছি কত, পি, তাহলে আমি একটু নিচে লিখি, জায়গা যেহেতু কম, পি এস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার মান কত, পি কিউ প্লাস 1, পি কিউ প্লাস 1
ইন্টু এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তাহলে প্রদত্ত রাশিতে আমরা কি পেলাম, এটার মান ধরছি পি, পি এটা এক্স স্কোয়ার তো আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান হচ্ছে পি কিউ প্লাস ওয়ান, পি কিউ প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়াই প্লাস এটার মান কিউ ওয়াই স্কোয়ার। এখন আমরা গুণ করব, এখানে সমান সমান পি এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করি পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এই এক্স ওয়াই দ্বারা এটাকে দুইটা ব্র্যাকেটের ভিতরে যে দুইটাকে আমরা গুণ করলাম, পি কিউ এক্স ওয়াই প্লাস ওয়ান আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই। এই দুইটার থেকে আমরা কমন নেব, কি কমন নেব, পি এক্স এখানে আছে আর এখানেও পি এক্স আছে, তাহলে আমরা পি এক্স কমন নেব। পি এক্স হোল স্কোয়ার থেকে পি এক্স স্কোয়ার থেকে পি এক্স কমন নিয়ে গেলে এক্স থাকে। কমন মানে কিন্তু ভাগ করা, এটা তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ পি এক্স দ্বারা এটাকে ভাগ করলে এক্স থাকে, আর পি এক্স দ্বারা এটাকে ভাগ করলে কিউ ওয়াই থাকে প্লাস কিউ ওয়াই। এই জায়গায় আমরা ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে এক্স ওয়াইকে ভাগ করলে শুধু এক্স থাকে প্লাস এটাকে ভাগ করলে কিউ ওয়াই থাকে, এক্স প্লাস কিউ ওয়াই পি এক্স প্লাস ওয়াই, এইটা আমরা পাইলাম। এখন আমরা এই দিকটা মুছে ফেলে আসলে আর দরকার নেই। এখন আমাদের দেখো এইদিকে আসো, দ্বিতীয় বন্ধনী এক্স প্লাস কিউ মানটা কি ধরছিলাম আমরা, কিউর মান আমরা ধরছিলাম এ প্লাস ওয়ান, কিউর মানটা আমরা ধরছি এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই। দ্বিতীয় বন্ধনী পির মানটা ধরছি এ মাইনাস ওয়ান, প্রথমটা আমি প্রশ্নটা দেখে নিই, এ মাইনাস ওয়ান ঠিক আছে ইন্টু এক্স প্লাস ওয়াই। আমরা কি করলাম, পুনরায় পি কিউ এবং পি এর মান বসেছি, পুনরায় পি ও কিউ এর মান বসি, পি ও কিউ এর মান বসি, এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। ওই যে রাশিটাকে দুইটি গুণ আকারে প্রকাশ করলাম, এত ইন্টু এত। তাহলে কোনো একটি রাশিকে গুণফল আকারে প্রকাশ করাটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা সেই অঙ্কটির আমরা সমাধান দিতে চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। আজকের মতো এখানে, অন্য কোনো অঙ্ক নিয়ে আবার হাজির হব, সেই পর্যন্ত সুস্থ এবং ভালো।